ওয়েলকাম টু মাই চ্যানেল কিঙ্কিনিস প্যাশন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে 6টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করা শুরু করলাম। আর চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি একটু পাকোড়া বানাচ্ছি, ভেজ পাকোড়া। তো এটার মধ্যে আমি বেসনের মধ্যে আলু, গাজর আর টমেটোকে কুচি করে নিয়েছি। আলু আর গাজরকে আমি অ্যাকচুয়ালি গ্রেট করে নিয়েছিলাম, কাঁচা আলু আর গাজরকে। আর তার মধ্যে নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা এসব দিয়ে ওটাকে মাখিয়েছিলাম। আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়েছি। তো এটা একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো, ওর জন্য এরকম শেপটা হয়েছে। আর ব্যাটারটাকে একটু ঘন করলে শেপটা খুব ভালো হয়, গোল গোল মতো হয়, বেশ ভালো লাগে খেতে। তো এমন নয় যে আমি রোজই পাকোড়া বানাই, মাঝে মাঝে বানালাম আজকে আর কি। তো সন্ধ্যেবেলায় ন্যাচারালি আমার মেয়েরা দুধ বিস্কুটই খায়, বা কখনো গোলা রুটি বা সরু চাকলি যেটাকে বলে সেটাকেই বানিয়ে দিই। তো আজকে পাকোড়াই বানিয়েছিলাম। তো এরপর পাকোড়া খাওয়া হয়ে গেলে আমি আমার দুই মেয়েকে পড়াতে বসে যাব। আর ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিই যে অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে, যারা আমার ভিডিওটা দেখছো এখন। আর আমার সাথে থাকার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পকোড়া খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি মেয়েদেরকে পড়ার ঘরে। ওরা এখন হোম টাস্কগুলো করছে। আর ওদের স্কুলে যেরকম আগেও হতো ঠিক সেরকমই সব কিছু হচ্ছে। মানে সিলেবাস কমেছে বলতে দু একটা হয়তো চ্যাপ্টার কমিয়ে দিয়েছে, এইটুকুই। তাছাড়া যেরকম যেরকম এক্সাম হতো, ইউটি হতো, সব কিছুই সেরকম নর্মালি চলছে। আর ভীষণ ভালো, স্কুল থেকে ভীষণ ভালো গাইড করছে ম্যামরা, ভীষণ ওদের। আর আগে আমার মেয়ের স্কুল যেত, ও 6:30টার সময় গাড়ি আসতো, আর বড় মেয়ে 10:30টায় গাড়ি আসতো। আর ওর জন্য অনেক সকাল সকাল আমাদের শুয়ে পড়তে হতো। আর এখন 8:30 থেকে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তো 8টা নাগাদ ঘুম থেকে উঠলেই হয়ে যায়। ওই জন্য রান্নাটা একটু লেট করে করি, 9:30টার পরেই আমি রান্না করতে যাই, ততক্ষণ ওদেরকে পড়িয়ে নিই। আর নইলে আগে আমার মোটামুটি 9টা, মানে 9:30টার মধ্যে আগে রান্না হয়েই যেত। আর এখন 9:30টাতেই রান্নাটা করতে যাই। সেরকম আসলে তাড়া না থাকলে যেটা হয় আর কি, সেই রকম। আর যেহেতু সন্ধ্যাবেলাতেও এখন কিছু খাওয়া হয়ে যাচ্ছে, ওর জন্য আর ওদেরও খিদেটা কম পায়, লেটই হয়ে যায়। এখন ডিনারটা করতে অনেকটাই লেট হয়ে যায়, 11টা তো বেজেই যায় ডিনার করতে করতে। তো যাই হোক, আমি ওদের যে সিলেবাসগুলো রয়েছে বা এগুলো রয়েছে, যে রুটিনগুলো রয়েছে 12 তারিখ থেকে এক্সামে, সেটার সব আমি নোট করে রাখছি। এটা না খুব একটা কাজ হয়েছে, মানে বাচ্চারা তো পড়াশোনা করছে, তার সাথে মায়েদেরও একটা কাজ হয়েছে সব কিছু। কারণ ওরা তো সবসময় মোবাইল থেকে বা ট্যাব থেকে সেরকমভাবে নিয়ে লিখতে পারে না, যেগুলো হয়তো আসে। আর ওদের তো রেগুলার হোম টাস্কগুলো আসে, তো সেইগুলো লিখে সব কিছু পারে না। বড় মেয়ে পেরে যায়, কিন্তু ছোটো মেয়ে সব কিছু পারে না, আমাকে অনেক কিছু নোট করে নিতে হচ্ছে। তো সত্যি আমাদের একটু কাজ বেড়ে গেছে। মানে আগে বাচ্চাদের মোটামুটি খাইয়ে দাইয়ে রেডি করিয়ে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলেই হয়ে যেত, তো এখন সেটা হচ্ছে না। এখন আমাদের অনেকটাই খাটতে হচ্ছে, তাই না? তোমরা বলো, তোমাদের কার কার কী কাজ বেড়ে গেছে এখন এই অনলাইন পড়াশোনার জন্য। সত্যি ওটা ওদের জীবনের একটা মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওদের বলে না, আমাদের সবারই জীবনে এই যে সময়টা আমরা পার করে এলাম 6টা মাস ধরে, সত্যি এটা আর মানে সারা জীবন আমাদের মনে থাকবে। যে এরকম সিচুয়েশান আমরা সত্যি কল্পনাতেও কোনো দিন করতে পারিনি যে কখনো এরকম হতে পারে। একসাথে সব কিছু একটা বন্ধ হয়ে যাওয়া, এটা যে হতে পারে সত্যি, এটা আমরা কোনো দিনই ভাবতে পারিনি। মানে ভালো খারাপ সব রকমই সময় আমরা এই 6 মাসের মধ্যে হয়তো উপলব্ধি করলাম।
10:45 বেজে গেছে। তো আমি আলু, পটল আর টমেটো দিয়ে একটা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আর কি একটা হালকা একদম একটা তরকারি বানাচ্ছি। কোনো নুন হলুদ দেবো শুধু, আর কোনো কিছু মশলা টশলা দেবো না এর মধ্যে। আর এর মধ্যে কুমড়ো দিলে খুব ভালো লাগে, তো কুমড়ো ছিল না। আর এখানে একটা ওই যে গানের একটা প্রোগ্রাম হয় সেটা স্টার্ট হয়ে গেছে, তো ওরা একটু নাচানাচি করছে, ওদের পড়া হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা ওরা খুব ভালোবাসে দেখতে। ওরা দুজন আর ওদের মাম্মা মানে আমার শাশুড়ি মা, ওরা তিনজন মানে প্রত্যেকটা গানের প্রোগ্রাম ওরা দেখে। আর আমি আটাও মাখতে শুরু করে দিয়েছি এদিকে। আর আমি টিভির সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি আর কি, ভিডিওতে দিলাম না, কারণ আমি জানি না এটা দেওয়া যায় কি না। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু বলো যে এটা দেওয়া যায় কি না। তো আর এদিকে পিহুকে দেখো, পিহু আমি যখনই রান্না করি তখনই পিহু আর কি জল টল খেলে আমাকেও দিয়ে যায় একটু ঠান্ডা আর গরম মিশিয়ে। আর ও সব সময় আমি রান্না যখনই থাকবো তখনই ও বলবে এসে যে মা কিছু হেল্প করব, আমি হেল্প করব, মানে সবসময় এটাও বলে। তো যাই হোক, এই তরকারিটা একদম সিম্পল হয়, খুব ভালো লাগে। রাত্রে আমরা মাঝে মাঝে এরকম একটা একদম ঝোল ঝোল কিছু তরকারি সিম্পল মশলা ছাড়া সেটা খাই। তো রান্না করতে করতে এই যে আমি জল খেলাম, ও দিয়ে গেল গ্লাসে করে আমাকে, নিজেও খেলো। আর পিহু আমাদের বাড়িতে জলের বোতল কিন্তু পিহুই ভরে। আর তোমরাও জানিও তোমাদের বাচ্চারা কে কী কিছু তোমাদের হেল্প করে নাকি, বা কী কী হেল্প করতে চায় বা কিছু করে, যেটা যে কাজটা আর কি করে ওরা ভালোবাসে পড়াশোনা ছাড়া। ছোট্ট থেকেই করা উচিত আমার মনে হয়। আমি দুই মেয়েকেই সব কিছু শিখিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যেটুকু ওদের মধ্যে মানে জল ভরা, নিজের বই গোছানো, নিজের বিছানাপত্র গোছানো, জামা কাপড় গুছিয়ে রাখা, এগুলো তো ওরা পারেই, মানে এমন কিছু কঠিন কিছু কাজ নয়। তো সেগুলো একটু একটু করা, বা খাওয়ার পর ওরা সিঙ্কে যে থালাটা নিয়ে গিয়ে রাখা, এগুলো করা, নিজেদের জল নিয়ে খাওয়া, বা খাওয়ার সময় টেবিলে আমি সব সময় খেতে বসার আগে ওদেরকে বলি যে গ্লাস নাও, জল নাও, এটা ওরা নেয় করে। আমি এরকমভাবেই শেখাচ্ছি আর কি, যতটুকু আমি সাধ্যের মধ্যে আমি চেষ্টা করছি ওদেরকে ঠিকভাবে মানুষ করে তোলার। তো আর আমি একটু বেশি করেই আটাটা মাখি সবসময় রাত্রিবেলা, যাতে সকালবেলায় হয়ে যায়। সকালবেলায় উঠে না আটা মাখতে ইচ্ছে করে না একদম। আর এটা যেহেতু আমার আগে থেকেই অভ্যেস, বললাম যে 6টার সময় 6:30টার সময় আর কি আমার ছোটো মেয়ের গাড়ি আসতো, তো আমি 6টায় উঠে ওকে সকালে রুটি তরকারি করে দিতাম। কারণ ওদের স্কুলে না ম্যাগি, তারপরে চিপস, কেক, এগুলো নিয়ে নেওয়া না অ্যালাউ ছিল না, মানে যা বানানো হবে সেটা বাড়িরই হবে। আর ম্যাগিটা একদমই অ্যালাউ ছিল না, কারণ ভীষণ দলা দলা হয়ে যায় ম্যাগি টিফিনে দিলে, ভালো লাগে না খেতে। তো ওরা ম্যামরা আর কি বারণ করতেন ম্যাগি দেওয়ার জন্য। তো দেখো তরকারিটাও হয়ে গেছে, রুটিও করে নিলাম। আগে রুটিটা ফুললো, এই রুটিটা আবার ফুললো না কেন কি জানি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু টুক করে লাইকটা করে দিও। আর একটু সিমুইও বানালাম। আমাদের না রাত্রিবেলাতে একটু রুটি খাওয়ার পরে মিষ্টি জাতীয় কিছু খাওয়া অভ্যেস। আর মানে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই একটু মিষ্টি পছন্দ করি। তো সুজি আর সিমুই এটাই যেহেতু চট করে হয়ে যায়, তো এই দুটোই বানানোর চেষ্টা করি তাড়াতাড়ি। আর এই বাটিটার মধ্যে শুধু ঘি দিয়েছি, তার মধ্যে সিমুইটাকে একটু লাল করে ভেজে নিয়ে দুধ দিয়ে দিয়েছি। একদম পাতলা পাতলা করবো, হ্যাঁ ওটা ভালো লাগে রুটির সাথে ডুবিয়ে খেতে। আর কাজু কিশমিশ কিছুই দেবো না, শুধু এরকমই নর্মাল আর কি ঝোল ঝোল টাইপের সেরকমই রাখবো। আর ঘিটা দেখো একটু ভাসছে, ওপরে ঘিটা একটু বেশি দিয়েছি। সিমুই বা সুজিতে দুটোতেই আমি একটু ঘি বেশি দিয়ে বানাই। আমার সুজির রেসিপি বোধহয় অন্য কোনো ভিডিওতে তোমরা দেখে থাকবে, তো ওভাবেই আমি বানাই। আর মার পিঠটা ব্যথা করছে, তো পিয়া একটু মেসেজ করে দিয়েছে একটা রোলার দিয়ে। আর একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের বাড়িতে এসেছেন, এই যে ইনি এসেছেন আমাদের বাড়িতে, টিচার এসেছেন। ইনি নিজে ঠিকমতো পড়তে পারছে না, আর অন্যকে পড়াবে। আর চশমাটা একটু দেখো তোমরা, মুখটা দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। বারবার তোমাদেরকে বলছি, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা যে আমার সাথে আছো, পাশে আছো, এটা যখন আমি দেখি যে সবাই কমেন্ট করেছো তখন ভীষণ ভালো লাগে দেখতে। আর এরকম আর কি টিচার কি তোমাদের বাড়িতেও আছে নিশ্চয়ই, তো জানিও কার কার বাড়িতে এরকম টিচার আছে, চশমা পরা, কাঁচি হাতে, স্কেল হাতে,
দেখতে, হ্যাঁ, যিনি নিজেই পড়ছেন একটু মানে হোঁচট খেয়ে খেয়ে পড়ছেন, আর একটা এখানে স্টুডেন্টও জোগাড় করে ফেলেছেন। আর স্টুডেন্ট একটু গান গাইলেন, সেহেতু টিভিতে গান হচ্ছিল, গান শুনে গান গাইলেন, কিন্তু আমি গান শোনাতে পারলাম না, কারণ টিভির সাউন্ডটা আসছিল, আমি জানি না সেটার ভিডিওতে দেওয়া যায় কি না, তো ওর জন্য আমি টিভির সাউন্ডটা আর কি দিতে পারলাম না, মানে গানটা শোনাতে পারলাম না আমার হাজব্যান্ডের। তো চলো 11টা বেজে গেছে, আমরা ডিনারটা করে নিই, আর তোমরাও ডিনারটা কমপ্লিট করে নাও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা। বাবা রে বাবা, এই